আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলে হে বান্দা বান্দি জানিয়া রাখিও, তুমি যখন আমি মাওলাকে পাওয়ার জন্য চেষ্টা শুরু করিয়া দিবা, রাস্তা খোঁজাখুঁজি শুরু করিয়া দিবা। আল্লাহ বলে বান্দা যখন আমি মাওলাকে পাওয়ার জন্য দৌড় দিবা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলে বান্দা যখন আমি মাওলাকে পাওয়ার জন্য ওই তবলিগে দৌড়ায়, এক মসজিদ থেকে আরেক মসজিদে মুসাফিরের বেশে গাড়ি নিয়ে দৌড়ায়, আর বলে আমার মাওলা কয়। বান্দা যখন মাওলাকে পাওয়ার জন্য মক্কা মদিনা দৌড়ায়, আর বলে আমার মাওলা কয়। বান্দা যখন শীতের রাতে ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া আরামের লেপ কম্বলকে ফলাইয়া দিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া নামাজে দাঁড়াইয়া যায়, সেজদায় পড়িয়া যায়, আর বলে আমার মাওলা কই। বান্দা যখন মাওলাকে পাওয়ার জন্য টঙ্গী ইজতেমায় যায়, চরমনাই ময়দানে গিয়া কাদা মাটির মধ্যে গড়াগড়ি খাইয়া বলে আমার মাওলা কয়, তখন আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন তখন আমি ওই বান্দার জন্য আমি মাওলা পর্যন্ত আসার যতগুলো রাস্তা আছে সমস্ত রাস্তা খুলে দেবা। সকলে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মিষ্টি যেমন দেখলে কখনো তার স্বাদ বোঝা যায় না। আমি আপনাকে যতই বয়ান করি না কেন, মিষ্টি দেখতে গোলাকার, রংটা সাদা, কালো কত রঙের মিষ্টি দেখা যায়। এর স্বাদ, প্রকৃত স্বাদ কোনোদিন বয়ান করে বোঝানো যাবে না। কিন্তু মিষ্টি যখন আপনার মুখে উঠায় দেওয়া হবে তখন আপনাকে বয়ান করা লাগবে না, আপনি নিজেই মিষ্টির প্রকৃত স্বাদ বুঝিয়া যাবেন। ঠিক মাওলার জিকিরের মধ্যে যে কি মজা, এটা বান্দা কোনোদিন বয়ান করে বোঝানো যাবে না। যখন আপনি হাঁটতে চলতে উঠতে বসতে মালিকের জিকির শুরু করিয়া দিবেন, তখন আপনাকে বলা লাগবে না জিকিরের মধ্যে কি মজা, তখন আপনি নিজেই বুঝতে পারবেন। মসজিদে আজান হয়ে গেলে অন্তরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, কখন মসজিদে যাব, কখন আমি আমার মাওলাকে সেজদা দেব। আমার ভাইরা, এই জ্বালা এই পোড়া মাওলার আশেক ছাড়া, মাওলার পাগল ছাড়া, জাকেরিন ছাড়া আর কাউকে বোঝানো যাবে না। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমি কুরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দা বান্দি জানিয়ে রাখো, পাঁচতলায় থাকো আর গাছতলায় থাকো, একদিন কিন্তু সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মরণ থেকে তুমি যতই পালাও না কেন, ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দা বান্দি জানিয়ে রাখিও, তুমি মৃত্যু থেকে পালাবার জন্য যদি আসমানের বুরুজের মধ্যে গিয়া পলাও, ওই গহীন সমুদ্রের তলে গিয়াও পলাও, ওই পাহাড়ের চূড়ায় গিয়া পলাও না কেন, যত গোপন বাংকারে গিয়া পলাও, জানিয়া রাখো আমার আজরাইল থেকে কিন্তু তুমি মুক্তি পাইবা না। তুমি যেখানে যাও না কেন সেখানে আমার আজরাইল হাজির হয়ে যাবে রে বাবা। মালিকের কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে রে বাবা।
কিতাবের মধ্যে লেখেন, যখন কোনো হারামি বদমাশ বেনামাজি নাফরমান গুনাহগার তার সামনে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া দাঁড়ায়া যায়, তখন ওই বেনামাজি সুদখোর ঘুষখোর হারামখোর আজরাইলের চেহারাটা দেখে ভয় পাইয়া যায়, কলিয়াটা শুকাইয়া যায়। ওই নাফরমান যখন আজরাইলের দিকে তাকায় দেখে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, তামাম পৃথিবী জোড়া শুধু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটা দেখা যায়। তামাম শরীরের মধ্যে কালো কালো লম্বা লম্বা এমন কতগুলো পশম থাকবে, যে পশমের গুঁড়া দিয়া আগুনের ঝিলকির মতো বের হইতে থাকবে রে বাবা। নীল রঙের দিঘির মতো দুইখানা চক্ষু নাফরমান গুনাহগারের দিকে তাকায়া যখন চোখরাঙ্গানি মারবে, তখন ওই বেনামাজি গুনাহগার ভয়ের কারণে রুহটা বাইর হইতে চাইবে না। তার 360টা মোকামে গিয়ে দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করিয়া দিবে। কিতাবের মধ্যে লেখেন, হাফতে দরিয়া গরবানু শাম তানা গার্দাদ জানেমান শরবতে দিদারে বাইয়া দাজদাবে মাহবুব মার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর চেহারা দেখার পর গুনাহগার রুহটা এত পরিমাণ শুকায়া যাবে, ওই গুনাহগার ব্যক্তি এত পরিমাণ ভয় পাইয়া যাবে, তার রুহটা বাইর হইতে চাইবে না। 360টা মোকামে জোড়ায় জোড়ায় গিয়া পালানোর চেষ্টা করবে, কলিজা এত পরিমাণ শুকাইয়া যাবে রে বাবা। কিতাবের মধ্যে লেখে, ওই সময় যদি 7টা সমুদ্রের পানিও তার মুখে ঢালিয়া দেওয়া হয়, তবুও তার পানির পিপাসা মিটবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রুহটার মধ্যে থাবা মারিয়া ধরিয়া যখন টান মারবে, কলিজার রগগুলো সব সিরিয়া সিরিয়া বাইর করিয়া নিয়ে যাবে রে বাবা। তোমাকে আমাকে কাউকে দুনিয়ায় থাকতে দিবে না। ওইদিকে মসজিদের মাইকে এলান হয়ে যাবে, রাজাউল করিম আর নাই, আব্দুল করিম আর নাই। একদিন যেই মাইকের আজান শুনে তুমি আর আমি মসজিদে যাইতাম, আজকে ওই মাইকের থেকে তোমার আমার মৃত্যুর খবর শুনিয়া এলাকার মানুষ বন্ধু বান্ধব তোমার আমার জানাজা পড়ার জন্য হাজির হয়ে যাবে রে বাবা। সবাই ব্যস্ত হয়ে যাবে, কখন তোমাকে আমাকে বিদায় করা যায়। কেউ বলবে যাও তাড়াতাড়ি গোরস্থানে যাও, মাটি খনন করা। কেউ বলবে বাঁশঝাড়ে গিয়া বাঁশ কাটা শুরু করিয়া দাও। কেউ বলবে পানি গরম করো, বড়ই পাতা আনো। এদিকে তোমার আমার আত্মীয় স্বজন আসিয়া, তোমার আমার বন্ধু বান্ধব আসিয়া তোমাকে আমাকে চিরদিনের মতো গোসল করাইয়া, শরীরে কত রঙের, কত ঢঙ্গের, কত কালার, কত ডিজাইনের জামা কাপড় পরলাম, কত দামি দামি জামা কাপড় পরলাম। এখন আমার এই যে গায়ের জামাটা সবাই টানিয়া ছিড়িয়া খুলিয়া ফলাইল। সবাই মিলিয়ে আমার জামা কাপড় খুলিয়া মরই পাতার গরম পানি দিয়া তোমাকে আমাকে গোসল করিয়া চিরদিনের মতো আতর লাগাইয়া গোলাপ জল দিয়া এখন তোমাকে আমাকে সবাই কবরে নিয়ে রওনা করছে রে বাবা। ইমাম সাহেবকে ডাক দিয়া 4 তাকবীরের জানাজা পড়াইয়া এখন দেখি ওই গোরস্থানের দিকে নিয়ে রওনা করছে। যে গোরস্থানে আমি আমার বাবাকে, আমার মাকে, আমার দাদাকে, আমার দাদিকে তুমি আর আমি রাখি আসছিলাম, এখন তাকায় দেখি আমাকে ওই দিকে নিয়ে যায়। গোরস্থানে নিয়ে খাটটাকে এক পাশে রেখে 2 জন মাটিতে নামিয়া কবরের মধ্যে নামিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলিয়া তোমাকে আমাকে কবরের মধ্যে শুয়া দিবে রে বাবা। কবরের মধ্যে শুয়া দিয়া 1 মুষ্টি 2 মুষ্টি করিয়া মাটি দিয়া, মাটি দিতে 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 মাটি চাপা দিয়া কবরকে বন্ধ করিয়া দিবে। এখন চক্ষু মেলিয়া দেখবা আমার ভাইও নাই, বন্ধুও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, সাথীও নাই, বাতিও নাই।
কবর এমন এক ঘর, এমন এক জায়গা যেখানে টাকা পয়সার ক্ষমতা বাহাদুরি কোনো কিছুই যাবে না। তোমাকে আমাকে যখন অন্ধকার কবরে শোয়া দিবে, টাকায় দেখে এখন আমার ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেও চাপা মাটি, ভাগিয়া যাইতে পারবো না। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমাদের মধ্যে এমন কোনো মানুষ নাই যে জীবনে গুনাহ করি নাই। আমরা এখানে যারা আছি সবাই কিন্তু গুনাহগার। গুনাহ নিয়ে যদি মাওলার কবরে যাই, এই কবর কোনো সাধারণ কবর থাকবে না রে বাবা। এই কবরের মধ্যে একটা না দুইটা না, আল্লাহ নবী বলেন, আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের মধ্যে 99টা সাপ আসিয়া জমা হয়ে যাবে। কবরের মধ্যে জাহান্নামের আগুন আসিয়া কবরটা ভরিয়া যাবে রে বাবা। ওই কবরের মধ্যে একা একা কেমনে থাকব? ওই সাপের কামড় তো কেউ সহ্য করতে পারবো না। দুনিয়ার একটা সাপে যদি ঘুমন্ত অবস্থায় কোনো মানুষকে পেঁচায় ধরে, ওই মানুষটা ভয়ের কারণে কোন দিকে দৌড় দেবে তার হুঁশ থাকে না। আর এই দুনিয়ার সাপ তো সাধারণ সাপ। কবরের মধ্যে যেই সাপকে আল্লাহ পাক নাফরমানের জন্য, আযাবের জন্য ব্যবস্থা করে রাখছে, ওই সাপ কোনো দুনিয়ার সাপের মতো সাধারণ সাপ না। ওই সাপ সম্পর্কে আল্লাহর নবী বলেন, লা নুফিখা ফিল আরদি মা আমবাতাত খদরা। ওই সাপগুলো এমন ভয়ঙ্কর, এত বিষাক্ত। ওই সাপ যদি দুনিয়ার এক প্রান্ত থেকে একবার শ্বাস ফালাইত, একবার শ্বাস ফালানোর কারণে তামাম দুনিয়ার মানুষ, গরু, ছাগল, গাছপালা, তরুলতা, যেখানে যা কিছু দেখা যায় সব কিছু জ্বলিয়া পুড়িয়া ছাই হয়ে যাইত রে বাবা। ওই একটা না দুইটা না, 99টা সাপে কটকট করিয়া নাফরমানকে পেঁচে ধরিয়া কামড়ানো শুরু করবে। তখন গুনাহগার সাপের কামড় সহ্য করতে না পারিয়া সাপকে ধরিয়া বলবে, রে সাপ, আমাকে একটু মাফ করিয়া দে, আমাকে একটু ক্ষমা কর, আমি তো সহ্য করতে পারি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের জবানকে খুলে দিবে। সাপ বলবে, রে নাফরমান, তোকে আমার আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত দান করছিল। তো এই 50, 60, 70 বছর হায়াত পাইয়া আমি আমার মালিকের হুকুম মানো নাই, মালিকের সন্তুষ্টি অনুযায়ী চলো নাই। বান্দা, তুই মানুষ হইয়া মালিকের সঙ্গে বেঈমানি করতে পারো, কিন্তু আমি সাপ মাওলার সঙ্গে বেঈমানি করব না, মাওলার হুকুমের অমান্য করব না, আমি তোকে ছাড়ব না। এই কথা বলিয়া কটকট করিয়া সাপ যখন কামড়ানো শুরু করবে, কিতাবের মধ্যে লেখে, ওই একটা সাপে যদি কোনো মানুষকে একবার দংশন করে, 40 বছরের মধ্যে এই সাপের বিষ ক্রিয়া শেষ হবে না। এই সাপ কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচে ধরে কামড়ানো শুরু করবে রে বাবা। এই জন্য বলেছি, আমাদের মধ্যে এমন কোনো মানুষ নাই যে জীবনে গুনাহ করি নাই। আমরা সবাই গুনাহগার। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, একটু চক্ষুটা বন্ধ করে মজলিসের মধ্যে বসিয়া এখন যদি মালিকের কাছে চোখের পানি ফলাইয়া কাঁদতে পারি আর তওবা করতে পারি রে বাবা। আল্লাহ নবী বলেন, মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। নবীজি বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, এক ফোঁটা চোখের পানি ছাড়িয়া দিবা, তোমার ওই চোখের পানির জন্য, চোখের পানির বরকতে আমার মাওলায় তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করিয়া দিবে। এই জন্য আমার ভাইরা সবাই চোখের পানি ফলাইয়া মালিকের কাছে তওবা করবা। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বান্দা বান্দিকে ডাক দিয়ে বলেন, হে বান্দা বান্দিরা, তোমরা আমি মাওলার রহমত থেকে নৈরাশ হইও না,
তোমরা যত বড় গুনাহ করো না কেন রে বান্দা, আল্লাহ বলেন যখন আমি আল্লাহর কাছে একবার মাফ চাইবা, আমি মাওলার কাছে যখন একবার মাফ চাইবি রে বান্দা, বান্দা যখন তুই তওবা করার মতো তওবা করবি, তোর জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এই গুনাহ নিয়ে যদি একবার কবরে যায়, এই কবর কিন্তু শেষ ঠিকানা না। একটা নির্ধারিত সময় পর্যন্ত, অর্থাৎ যে যখন মরি না কেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একদিন আমাদেরকে সবাইকে উঠতে হবে। ওই হাসরের ময়দানে যখন আপনি উঠবেন, আমিও উঠব। ওঠার পরে সমস্ত মানুষগুলো দেখবে নাফরমান বেঈমানেরা জাহান্নামের ভয়ে লাফালাফি শুরু করিয়া দিছে। হাসরের ময়দানকে দেখার পর দূর থেকে জাহান্নাম নাফরমান বেঈমানদেরকে দেখিয়া গুরিম গুরিম আওয়াজ দিয়া লাফায়া লাফায়া আসতে থাকবে, আর মালিকের কাছে ফরিয়াদ করে বলবে, মাবুদ গো, জাহান্নাম ডাক দিয়া বলবে, মালিক তুমি আমাকে বানাইছ, তুমি কি আমাকে খোরাক দিবা না? গুরিম গুরিম আওয়াজ দিয়া জাহান্নাম যখন মাওলার কাছে ফরিয়াদ করতে থাকবে, আল্লাহ পাক বলবেন, ওরে জাহান্নাম সবুর কর, আমি তোর পেটকে পুরা করে দেবা। এ কথা শুনিয়া জাহান্নাম লাফায়া লাফায়া হাউমাউ করে গুরিম গুরিম আওয়াজ দিয়া যখন হাসরের ময়দানের দিকে আসতে থাকবে, দূর থেকে জাহান্নামীরা, নাফরমান বেঈমান বেনামাজিরা, সুদখোর ঘুষখোর জেনাকাররা যখন দেখবে জাহান্নাম লাফায় লাফায় আসতেছে, তখন তারা হাউমা করে কান্না শুরু করবে। শুধু কান্না করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, ওই সময় জাহান্নামের ভয়াবহতা দেখিয়া, হাসর ময়দানের ভয়ঙ্কর পরিস্থিতি দেখার পর নাফরমান গুনাহগারগুলো কাঁদবে, আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই অবস্থা, ওই সময় নাফরমান গুনাহগারগুলো জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখিয়া আফসোস করতে করতে, কাঁদতে কাঁদতে নিজের হাতকে ফাঁসা ফাঁসা বানায়া ফেলাইবে, আঙ্গুলকে কামড়াইতে কামড়াইতে ফাঁসা ফাঁসা বানায়া ফেলাইবে। কানবার বলবে, মাবুদ গো, হায় আফসোস, হায় আফসোস, কেন দুনিয়ায় থাকতে কানলাম না, কেন দুনিয়ায় থাকা অবস্থায় গুনার কাছ থেকে ফিরে আসলাম না, কেন দুনিয়ায় থাকা অবস্থায় আমি আমার অপরাধের জন্য, আমার গুনার জন্য ক্ষমা চাইলাম না। যদি দুনিয়ায় থাকা অবস্থায় মালিকের কাছে তওবা করতাম, ক্ষমা চাইতাম, মাওলা ক্ষমা করে দিলে আজকে ভয়ঙ্কর পরিস্থিতি দেখা লাগতো না। এরকম ভাবে আফসোস করবে আর বলবে, মাবুদ গো, যখন চোখের সামনে দেখবে গরুগুলো, বকরি ভেড়াগুলো মাটির সঙ্গে মিশিয়া যায়, তখন মানুষ আফসোস করে কানবে আর বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, মাবুদ গো, যদি আজকে মানুষ না হইয়া একটা গরু হইতাম, বকরি ভেড়া হইতাম, তবুও তো ভালো ছিল, মাটির সঙ্গে মিশে যাইতে পারতাম, এ আযাব ভোগ করা লাগতো না। আমার ভাইরা, যতই আফসোস করুক না কেন কোনো লাভ হবে না, কান্না করা ছাড়া কোনো উপায় থাকবে না। আর এখন যদি একটু চোখের পানি ফেলাইয়া মালিকের কাছে কাঁদতে পারি আর তওবা করতে পারি, যার চোখের পানি পড়বে মনে করবেন কপালটা বড় ভালো, আজকের এই মাহফিল ইসলামী মজলিসকে আমার আল্লাহ কবুল করিয়া নিছেন রে বাবা। কেননা মাওলার কাছে দুইটা ফোঁটা বড় দামি, দুইটা পানি বড় দামি। একটা হইল শহীদ যখন জিহাদের ময়দানে কাফের মুশরিকদের আঘাতের কারণে তার গায়ে থেকে যে রক্তের ফোঁটা পড়ে, আল্লাহর কাছে এই রক্তের ফোঁটাটা বড় পছন্দনীয়। আরেকটা ফোঁটা, আরেকটা পানি মালিকের কাছে বড় পছন্দ, সেটা হলো বান্দা যখন গুনাহ করার পর মাওলার কাছে কেঁদে কেঁদে তওবা করে চোখের পানি ফলাইয়া কান্দার বলে, মালিক আমি তো বুঝি নাই, গুনাহ করিয়া ফলাইছি রে মালিক, আমাকে তুমি মাফ করে দাও।
বান্দা যখন মাওলার কাছে তওবা করে চোখের পানি ফেলায় কান্দে, মালিকের কাছে চোখের পানিটার বড় দাম। এই পানিটার যে কত দাম রে বাবা! হাসরের ময়দানে ভয়ঙ্কর পরিস্থিতি দেখার পর সমস্ত নবীরা পর্যন্ত যখন সেজদায় পড়িয়া হাউমা করে কান্না শুরু করিয়া দিবে, আদম আলাইহিস সালাম নিজের উম্মতের কথা ভুলিয়া যাবে, মুসা আলাইহিস সালাম নিজের উম্মতের কথা ভুলিয়া যাবে, ঈসা আলাইহিস সালাম উম্মতের কথা ভুলিয়া যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের কথা ভুলিয়া যাবে। সবাই তখন পেরেশান হয়ে যাবে জাহান্নামের ভয়াবহতা দেখিয়া ইয়া নাফসি শুরু করিয়া দিবে। তখন তোমার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবেন জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ দিয়া হাসরের ময়দানের দিকে লাফায় লাফায় আসতেছে, তখন সেজদায় পড়ে নবী কাঁদবে আর বলবে, মাবুদ গো, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। নবীজি সেজদা পরে কাঁদবে আর বলবে, মাবুদ গো, জাহান্নামকে তাড়াতাড়ি ফেরাও। আজকে যেইভাবে জাহান্নাম লাফায় লাফায় আসতেছে রে মালিক, আমার একটা উম্মতকে যদি আজকে জাহান্নাম গ্রাস করিয়া ফেলে, আমি নবী তো সহ্য করতে পারবো না। নবীজি যখন সেজদা করে কান্না শুরু করিয়া দেবে, আমার মাওলা সহ্য করতে পারবে না। নবীজির হাতে পেয়ালা, একটা পেয়ালার মধ্যে পানি দেয়া বলবে, নবী গো, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দেন। নবীজি পানিটা নিয়ে যখন জাহান্নামের গায়ে ছিটা দিবে, অমনি উত্তপ্ত জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। নবীজি জিজ্ঞাসা করবে, মাবুদ গো, এটা কোন কুদরতি পানি, কোন বেহেশতের পানি? বিরাট বিরাট ফেরেশতারা মোটা মোটা শিকল দিয়া যে ফেরেশতাকে, যে জাহান্নামকে টানিয়া রাখতে পারে না, আর সামান্য একটু পানি ছিটা দেওয়ার পর এই জাহান্নাম কেমনে ঠান্ডা হইল? এটা কোন কুদরতি পানি, কোন বেহেশতের পানি? এটা কি আবে হায়াতের পানি, নাকি আবে জমজমের পানি, নাকি হাউজে কাউসারের পানি? তখন আল্লাহ পাক বলবেন, নবী গো, এটা কোনো কুদরতি পানি না, কোনো বেহেশতের পানি না, এটা আবে হায়াতের পানিও না, হাউজে কাউসারের পানিও না। ও নবী গো, আমার বান্দাগুলো যখন আমি মাওলার ভয়ে, আমার জাহান্নামের ভয়ের কারণে, আমার জাহান্নামের বয়ান শোনার পরে নিজের গুনার কথা স্মরণ করিয়া নিজে নিজে অনুতপ্ত হইয়া যখন চোখের পানিটা ছাড়িয়া দিছিল, কেঁদে স্যার বলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলবে, নবী গো, আমার বান্দা, আমার আদরের, আমার মহাব্বতের বান্দাগুলো যখন চোখের পানি ভালা কান্দা, তখন আমি মাওলা সহ্য করতে পারি নাই। বান্দার এক একটা চোখের পানি, এক একটা ফোঁটাকে আমি বড় যত্ন করিয়া রাখিয়া দিছিলাম, কারণ আমি মাওলা জানি আমি আল্লাহ ছাড়া ওদের আর কেউ নাই, কেউ নাই। আমি মাওলা যদি ওদেরকে খবর না করি, ওদের তো জাহান্নাম ছাড়া উপায় নাই। আর আমার বান্দারও তো, আমারও তো বান্দা ছাড়া কেউ নাই। আল্লাহ বলবেন, নবীকে বান্দাকে আমি নিজের হাত দিয়া তার চেহারার আকৃতি বানাইছি, বড় মায়া মহাব্বত করিয়া বানাইছি। আমার বান্দাগুলো জাহান্নামের আগুনে জ্বলবে, আমিও তো সহ্য করতে পারবো না। এজন্য বান্দার চোখের পানিটা বড় যত্ন করিয়া রাখিয়া দিছিলাম। আজকে এই চোখের পানি যেইভাবে জাহান্নামকে ঠান্ডা করতে পারে, এর বিকল্প কোনো পানি আমি মাওলা বানাই নাই। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমরা সবাই এখন দোয়া করবো, মাওলার কাছে তওবা করবো নিজের গুনার জন্য, আল্লাহর কাছে ক্ষমা চাবো। আল্লাহ তাআলা যেন আমাদের আজকের এই মুনাজাতের উসিলায় ক্ষমা করে দেন, জীবনের গুনাহকে মাফ করে দেন। বিশেষ করে যে মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন হইল, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসার সমস্ত জরুরতকে গায়েব, আল্লাহ তাআলার গায়েব থেকে পূরণ করে দেন। মাদ্রাসা নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন, যারা এখানে আছেন, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, সকলের কাছে আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে,
আপনারা মাদ্রাসার ডানে বামে সামনে পিছনে থেকে সার্বিকভাবে মাদ্রাসার পক্ষে থাকবেন। আল্লাহ পাক হইতে পারে এই মাদ্রাসাকে ভালোবাসার উসিলায়, মহাব্বত করার উসিলায় আল্লাহ পাক আপনাকে আমাকে পরকালে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ নবী বলেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহ নবী বলেন, তুমি এক নম্বর আলেম হও, যদি আলেম হইতে না পারো তলেবে এলেম হও, যদি তাও হইতে না পারো একজন আলেম যা বলে তাহা শুনে আমল করো। নবী বলেন, যদি তুমি সেইটাও না পারো, তুমি যদি জনম দুঃখী কয়েদি হও অথবা গৃহিণী হও, আলেমের কাছে যাইতে পারো না, আলেমের কথা শোনার মতো তোমার সুযোগ নাই, তাহলে তুমি কি করবা? দূর থেকে হইলেও একজন আলেমের প্রতি মহব্বত রাখো। নবী বলেন, এই 4টা কাজ তুমি করো, খবরদার খবরদার ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। তুমি যদি পঞ্চম হইয়া যাও, অর্থাৎ আলেমের বিরোধিতা করো, আলেমের সমালোচনা করো, আলেমের সঙ্গে হিংসা বিদ্বেষ রাখো, আল্লাহ নবী বলেন ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাইবা। এজন্য যারা উপস্থিত আছেন বা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদেরকে বলবো, আলেম হইতে না পারলে ছাত্র হইবেন, না পারলে আপনার সন্তানকে তলেবে এলেম বানাইবেন, আলেমের ছাত্র বানাইবেন। একজন ছাত্র যখন একটা রাস্তা দিয়ে হাইটা যায়, ওই তলেবে আলেমের পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা পখর বিছায় দেয়, যেরকম। এজন্য আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, একজন আলেমের উসিলায়, একজন হাফেজের উসিলায়, তাদের সাফায়াতের কারণে, সুপারিশের কারণে তাদের বাবা মা সহ অনেক মানুষকে আল্লাহ ক্ষমা করে দিবেন। জানি না কার উসিলায় আল্লাহ কাকে ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। বিশেষ করে এই মাদ্রাসার পক্ষে সবসময় আপনারা থাকবেন, মাদ্রাসার সার্বিক সহযোগিতা আপনারা করবেন, সেই আশা রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।